ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW। বন্ধুরা, আমি কবিতা সিনহা আজ আপনাদের সবার সম্মুখে একটি আয়ুর্বেদিক ব্লগ শেয়ার করতে চলেছি। আজকের আয়ুর্বেদিক ব্লগে রয়েছে যে কোনো কাটাগায়ে রক্ত পড়া, রক্ত ঝরা সহজে বন্ধ হতে না চাইলে আমাদের কুকসীমা গাছ আমাদের কীরকম কার্যকরী করে সেটাই আমি শেয়ার করতে চলেছি। আসলে আমি আজ একটি ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু আজ বলতে আজকের ডেটটা হচ্ছে 20 মে 2024, কিন্তু সেটাতে কিন্তু আমার আঙ্গুল কেটে গিয়েছিল, অনেক রক্ত জ্বর ছিল, মানে ব্লাড সার্কুলেশন খুবই দ্রুত গতিতে ভরেছিল। সেটাই আমি তুলে ধরেছিলাম, কিন্তু আমাদের ইউটিউব গাইডলাইনে এসব দেওয়ার নিষেধ। সেই কারণে আমাকে রেবেয়া আপু ওয়ার্ন করে দিল। আমি রেবেয়া আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কিন্তু জানা ছিল এসব ধোঁয়া জাতীয়, মানে কোনো জায়গায় ধোঁয়া বা যে রক্তের ভিডিও এসব নিষেধ, কিন্তু আমি ভাবলাম এটা যখন আয়ুর্বেদিক ব্লগ হয়তো সেটা অতটুকুই হবে না। যাই হোক, রক্ত তো রক্তেই। তাই এবার আমি আসি মেইন টপিকে। আবারও বলছি, আমার রেবেয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলুন বন্ধুরা, তাহলে আমি কি বলতে চাচ্ছি এই আজকের এই ভিডিওতে খুবই মূল্যবান হতে চলেছে, আপনাদেরই উপকার হবে বন্ধুরা। তাই ভিডিওটি না টানে একেবারে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল, আর বিজ্ঞাপন এড়িয়ে যাবেন না, আর স্কিপ করবেন না। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো আমাদের কুকসীমা বা কুকুরশুকা গাছ। স্থানীয় অঞ্চলগুলোতে এর অনেক নাম নিয়ে পরিচিত। আমরা আমাদের ভাষায় বলে থাকি রিফুজির লব। এটা একটা গুল্ম জাতীয় গাছ, সুপাকৃতি। দেখুন বন্ধুরা, লতানো গাছ, এই দেখুন এটা লতানো গাছ। যাই হোক, এবার আমি চলে আসি আমার মেইন টপিকটায়। এই যে এই আঙ্গুলে আমার কেটে গিয়েছিল, হঠাৎ কাজের ফাঁকে আমি বুঝতেও পারিনি। যাই হোক, যে রক্ত যখন বেরোচ্ছে, রক্ত কিছুতেই বন্ধ হতে চাইছে না, তখন যদি আপনাদের ধারে পাশে এইভাবে এই যে মূল্যবান ঔষধীয় গাছটি যদি থাকে, এর কয়েকটি পাতা তুলে এটাকে এভাবে মুড়ে যে জায়গায় কেটেছে সেই জায়গায়, আমার এই আঙ্গুলে কেটেছিল এই জায়গায়, আমি এইভাবেই কিছুক্ষণ ধরে রাখলাম, চেপে ধরে রাখলাম, সাথে সাথেই রক্ত বন্ধ হয়ে গেছে। সেটার ভিডিও আমি তুলে ধরেছিলাম। যাই হোক, ভিডিওটি আমি অলরেডি ডিলিট করে দিয়েছি, তাই আবার চলে আসলাম। দেখুন বন্ধুরা, এটা খুবই মূল্যবান একটি উপকারী গাছ। এই ঘাসের রস আমাদের যারা রক্ত আমাশয়ে ভুগে থাকেন ওদের এই গাছের রস প্রতিদিন মানে এটা আপনার ব্যবহারের উপরেই থাকবে। দুটি পাতার রস বের করে তার সাথে সামান্য হালকা কুসুম গরম জল পানি মিলিয়ে খেলে কিন্তু এর রসটা তেতো, সেই দিক লক্ষ্য রাখবে। বেশি তেতো খেলেও অনেকের হয়তো বমি বা আসতেও পারে, তাই ঔষধ আকারে বেশি মাত্রায় খেতে নেই। মাত্র 2টি পাতা রস বের করে যে সাধারণভাবে যে পায়খানা, পাতলা পায়খানা, সেটা তো খুব কার্যকরী। তাই আমি এত সুন্দর একটা গাছ থাকতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই ফলে আজকের এই ভিডিও। এবারে আরও আমাদের কি গাছটা আমাদের এই রক্ত পড়া বন্ধ করবে সেটা আবার শেয়ার করব বন্ধুরা। এই ঘাসের কিন্তু একটা জাদু রয়েছে এই ঘাসের, কারণ যে আগের দিনে আমরা দেখতাম কোদাল দিয়ে যখন মাটি খুঁড়ছে, হঠাৎ অজান্তে কেটে গেছে বা যে কোনো জায়গায় কেটে গেছে, কিন্তু এটাতে টিটি ইঞ্জেকশন লাগাতে হয়, টেটেনাস ইঞ্জেকশন। তাই এই গাছের পাতা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, যে টিটি ইঞ্জেকশন বলো যাই বলো, অ্যান্টিবায়োটিকের কাজ করে। ওই রকম কাটাছেঁড়া ঘায়ে আগের দিনে দেখতাম, কিন্তু টিটি ইঞ্জেকশন নিত না। এই গাছের পাতা মুড়ে সেই কাটা গায়ে যতই বেশি হোক, কাটা হোক, কিন্তু সেই কাটা ছুরা লাগিয়ে দেয় 1-2 দিনের ভিতরে।
এই গাছের কয়েকটি পাতা মুড়ে যে জায়গায় কেটেছে সেই জায়গায় ভেদে দিলে, অন্য একটা সাইডে বেঁধে দিলে সেটা 1-2 দিনের মধ্যে ঝুরা লাগিয়ে দিচ্ছে। এই গাছের পাতার জাদু এটাই। তাহলে এবার চলুন বন্ধুরা, এবার গাঁদা ফুল আমাদের এই রক্ত পড়া ইয়েতে কীরকম কার্যকরী সেটা এবার শেয়ার করবো। কি উপকারী তা রয়েছে সেই গাছের পাতাতে। এখন আবার আমি দেখাচ্ছি সেম কার্যকরী এই যে আমাদের গাঁদা ফুলের গাছ। এটা হলো গাঁদা ফুল, আপনারা নিশ্চয়ই চিনেন। কিন্তু এই গাঁদা ফুল আমাদের কী কী রোগে খুব উপকার আছে সেটা কিন্তু অনেকেই হয়তো জানেন না। তাই আবারও আমি বলে দিচ্ছি বন্ধুরা, পাশে থাকুন, সাথে থাকুন। আমি এর গুণ বর্ণনা করবো, বেশ অল্প একটু যা আমার জানা রয়েছে। আর সবটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হবে ভিডিওটি। তাই আমি অতি সংক্ষেপে বলছি। আর যখন যে কাটাছেঁড়া গায়ে রক্ত যখন ঝরে সেটা কিভাবে আমরা তাৎক্ষণিকভাবে ভালো করব সেটাই তুলে ধরেছি। সেই কারণে আর শুধু আমি ওইটাই বলবো, এই যে যখন মানে কোনো একটা জায়গায় কেটে গিয়েছে, হঠাৎ করে কোনো একটা আঘাতে কেটে গিয়েছে, রক্ত পড়া বন্ধ হতে চাইছে না সহজেই, তখন কিন্তু আপনাদের ধারে পাশে যদি এরকম গাছ থাকে, গাঁদা ফুলের গাছ, তাহলে এই গাছের বেশ কয়েকটি পাতা ছিঁড়ে এটাকে এভাবে হাতের তালুতে, 2 হাতে, আমি 1 হাতে দেখাচ্ছি কারণ 1 হাতে আমার মোবাইল রয়েছে, এভাবে মুড়ে যে জায়গায় কাটাছেঁড়া বা রক্ত ঝরছে সেখানে এইভাবে চাপ দেবেন। বেশ যদি কাটাছেঁড়া যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে একটা নেকড়া দিয়ে বেঁধে দিবে, মানে একটা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিবে, দেখবেন জুড়ে যাবে আর রক্ত পড়াও সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আমার এই জায়গায় রক্ত ঝরেছিল একটু আগে বন্ধুরা। যাই হোক, এত সুন্দর এই ঘাসের কার্যকরী এই ঘাস যে আমাদের যাদের রক্ত মানে রক্ত পায়খানা যাদের হয়, শ্লেষা পায়খানা, সেই রোগেও এটার খুব কার্যকারিতা রয়েছে। এই পাতার সাথে একটু আলু মিলিয়ে তরকারি করে খেলেও এই রোগে ভীষণ উপকার পাওয়া যায়। এভাবে আমি আরও সুন্দর সুন্দর টিপস তুলে দেব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো লজ্জাপতির গাছ। দেখুন বন্ধুরা, এসব আমার বাসাতেই রয়েছে। আমার বাড়ির আঙিনায় চারিপাশে আমি এরকম গাছ লাগিয়েছি। আগে আমি কিন্তু আয়ুর্বেদিকের করতাম, ট্রিটমেন্ট করতাম বা চর্চা করতাম, তখন এগুলো আমি সংগ্রহ করে রেখে দিয়েছি। তাই লজ্জাপতি এই যে পাতা শুলে কি হয়, সঙ্গে সঙ্গে পাতাটি দেখা এভাবে হচ্ছে, এর গায়ে কাটা থাকে আর এর ফুলের বর্ণ হচ্ছে গোলাপি বর্ণের, খুব সুন্দর ফুলের আকৃতি, গোলাপি বর্ণের। এটা হলো লজ্জাপতি গাছ। এই ঘাসের এই যে রক্ত পায়খানা যাদের রয়েছে ওদের এই গাছের পাতা প্রতিদিন সকালে বেশ কয়েকটি পাতা তুলে সেটাকে ভালো মতো ধুয়ে জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে তারপর এটাকে সিলবাটায় হলো বা গ্রাইন্ডার মিক্সচারে হলো পেস্ট করে সেটার সাথে 1-2 চামচ গরুর দুধ মিলিয়ে খেলে খুব উপকার পাওয়া যায়। এছাড়া সাদা সাপ যাদের রয়েছে সেই রোগেও এটা ভীষণ কার্যকরী। তাহলে বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, আরও আমি এখানে সিম এভাবে লাগিয়েছি, দেখুন দেখুন। আরও রয়েছে ওই পাশে নিশ্চিন্দা ঘাস আরও ওর গুণ আরও মানে রয়েছে, সেটা আমি অন্যদিন তুলে ধরবো। নিশ্চিন্দা গাছের কী কী গুণ রয়েছে, কী কী উপকারিতা আমি তুলে ধরবো। আর এই যে আমার তুলসী মাতা, আমরা বলে থাকি বৃন্দাই মা, তুলসী গাছেরও অনেক গুণ রয়েছে।
যাই হোক, আমি পরবর্তী অন্য একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। তবে বন্ধুরা, আমি আবার দেখিয়ে দিই, এই যে কুকসীমা গাছ, যথাযথা মানে বিনা ইয়েতে যথাযথা এগুলো জন্মায়, এদের কোনো যত্ন নিতে হয় না। দেখুন বন্ধুরা, আমাদের বাসায় এটাকে বলে থাকি রিপুজিল্ল, কিন্তু আমাদের সেই কাটাগায়ে অনেক উপকারে আসে এই গাছটা। আর এটাও যাদের রক্ত পড়া রয়েছে বা পাতলা পায়খানা, যাদের পাতলা পায়খানা মানে ডিসেন্ট্রি হয়ে থাকে, ওদেরও এই পাতার রস খেলে অল্প পরিমাণে 1-2 পাতার রস বের করে খেলে কি হয়, সেটা তো খুব উপকারে আসে। তাহলে এবার আসি বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকে সুস্থ।